নমস্কার, শুভ ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে শুভ ইংরেজি নববর্ষের সাথে সাথে 1লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং নির্দেশে রাজ্যের প্রতিটি ব্লকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সাড়ম্বরে পালনের সাথে সাথে পশ্চিম মেদিনীপুর জেলার যে পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সবেরাতির উদ্যোগে কিন্তু আজকে পিংলার যে ব্লক পার্টি অফিস সেখানে সাড়ম্বরে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে। ব্লক সভাপতি শেখ সবরাতি সহ উপস্থিত আছেন পিংলা ব্লকের বিভিন্ন গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তারা তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের প্রতিষ্ঠা দিবস সাড়ম্বরে পালন করছে পিংলা ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে। আমরা সেই চিত্র সরাসরি সময় 365 পর্দায় তুলে ধরছি। সেই সাথে পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সবেরাতি পিংলা বাসীর জন্য আজকে নববর্ষের শুভ দিনে কি বার্তা দিলেন শোনাবো সময় 365 পর্দায়। আমি সবাইকে প্রথমে নমস্কার জানাই, সালাম জানাই, জোহার জানাই। আজকে ইংরেজি 2025-এর নতুন বছরে আজকে আমাদের 1 তারিখ। আমি পিংলাবাসী সহ সারা বাংলার মানুষের পরিবারের সুখ সমৃদ্ধ আগামী বছর, সামনে বছর যে আমাদের, এই বছরে সবার পরিবারের সুস্থ কামনা করি। 2024-এর সব গ্লানি ভেদাভেদ ভুলে আগামী দিনে আমরা যাতে বাংলার শান্তি সম্প্রীতি শৃঙ্খলার মধ্যে উন্নয়নের স্বার্থে আমরা সবাই থাকতে পারি, আমি প্রথমে সেই কামনা ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে করি। আর আজকে আমরা যারা তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সরকারের আমরা আছি, সব বাংলার মানুষ যে শান্তি শৃঙ্খলার মধ্যে আছে, এটা আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সর্বভারতীয় নেত্রী, একসময় বামফ্রন্টের অত্যাচার, বামফ্রন্টের দুর্নীতি, বামফ্রন্টের খুন খারাপি, সেই থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের দিনটিকে তিনি বেছে নিয়েছিলেন যে বাংলাকে এই জগদ্দল পাথরকে সরাতে গেলে আমাকে নতুন করে ভাবতে হবে। তাই তিনি 1998 সালে তৎকালীন এই আজকের দিনে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের প্রতীক চিহ্নকে সামনে রেখে প্রতিষ্ঠা করেছিলেন। সেখান থেকে শপথ নিয়েছিলেন যে বাংলাতে আমরা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনব। আর এই বামফ্রন্ট যে সরকার 56,000 মানুষকে খুন করেছে, যাতে কোনো মায়ের কোল খালি না হয়, কোথাও কোনো দাঙ্গা না হয়, তিনি তার শপথ নিয়েছিলেন। আর আজকে দিনে দাঁড়িয়ে আমরা 28তম প্রতিষ্ঠা দিবস পালন করছি। দেখুন, আজকে বাংলার শান্তি শৃঙ্খলা বিরাজ করছে। সেই সঙ্গে খুব কষ্টও লাগে যে একদিকে বাংলাদেশ, সেখানে একটা সংখ্যালঘুদের উপরে যে নিপীড়ন হচ্ছে, বাংলার নেত্রী আমাদের ধিক্কার জানিয়েছে। কেন্দ্র সরকার আজকে সেই জায়গায় তার যে চিন্তা ভাবনা থাকার কথা নেয়নি। আর সর্বোপরি আপনাদের মাধ্যমে জানাই, এবং আপনারা দেখেছেন যে একমাত্র মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মধ্যে, যেখানে চন্দ্রবাবু নাইডু 931 কোটি টাকার সম্পত্তির মালিক, প্রায় অধিকাংশ 31টে প্রধান মুখ্যমন্ত্রীর সবাই কিন্তু কোটি কোটি টাকার মালিক। আর বাংলার মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী, তার মাত্র 15 লক্ষ টাকার অ্যাসেট, সম্পত্তি, সবকিছু। আমরা এটা গর্ব করে অহংকার করে বলতে পারি। একদিকে যখন কেন্দ্র সরকার বলেছিল আমরা 2024 সালের আগে একটাও কাঁচা বাড়ি থাকবে না, সেখানে দেখুন কেন্দ্রর বঞ্চনা 1,84,000 কোটি টাকা বঞ্চনার পরেও বাংলার মুখ্যমন্ত্রী 12 লক্ষ আবাস প্লাসের ইতিমধ্যে কথা দিয়েছিলেন, তার টাকাও ঢোকা শুরু হয়েছে। একদিকে কেন্দ্র সরকার ফলাও করে বলছে যে কেউ অনাহারে থাকবে না। দুঃখের বিষয়, 80 কোটি গরিব মানুষের মধ্যে রেশনিং ব্যবস্থা থাকার পরেও 1,825 কোটি টাকার খাদ্যশস্য নষ্ট হচ্ছে। বিশ্বের মধ্যে 125টি দেশের মধ্যে 105-এ এখন অবস্থান করছে। প্রধানমন্ত্রী যেটি বলেন সেটি করেননি, আর বাংলার মুখ্যমন্ত্রী যা বলেন তা করেন। এখনো কিন্তু সেই বামফ্রন্টের যে জামাটা চেঞ্জ করেছে বিজেপিরা,
দেখুন, নন্দীগ্রামে একজনকে আমাদের খুন হতে হলো এই কয়েকদিন আগে, আপনারা দেখেছেন, কর্মাধ্যক্ষরা যুক্ত। তো আমি একজন সাধারণ কর্মী হিসাবে বাংলার মানুষের কাছে, পিংলার মানুষের কাছে এইটুকু প্রার্থনা করব যে শান্তি শৃঙ্খলার মধ্যে আছি, উন্নয়নের মধ্যে আছি, সম্প্রীতির মধ্যে ভগবান ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করি। আর আমাদের বাংলার যিনি সর্বময় কর্তৃ, তিনি যে শান্তি শৃঙ্খলা রেখেছেন, উনাকেও পিংলা ব্লকের পক্ষ থেকে শতকোটি প্রণাম সালাম জানাই। আগামী দিনে সবাই তৃণমূল কংগ্রেসের পরিবারের সঙ্গে থেকে মানুষের স্বার্থে যাতে কাজ করতে পারি, এটাই আজকের দিনে প্রতিষ্ঠা দিবসে আমাদের এই 25 সালে শপথ হবে। সবাইকে নমস্কার।